রাজা দাঁড়িয়ে আছে চারপায়ে, কখন তার মালিক খাবার নিয়ে আসবে সেই প্রতীক্ষায়। টকটকে লাল রাজার গায়ের রং, অনেক দিন ধরে তাকে লালন পালন করছে তার মালিক। রাজা বুঝতে পারছে না খাবার দিতে কেন এত দেরি হচ্ছে। খিদায় পেটটা চোচো করছে রাজার। অবশেষে এলো খাবার। রাজা মহাসুখে খাচ্ছে। সেই দিকে একদৃষ্টে তাকিয়ে আছে তার মালিক কোব্বাত মিয়া। অনেক শখ করে রাজাকে বড় করেছে কোব্বাত মিয়া। কোরবানির হাটে বিক্রি করবে। এখন বয়স কত রাজার? খুব একটা বেশি না, এর মধ্যেই লকলকিয়ে বড় হয়ে গেছে সে। কোব্বাত মিয়া অনেক ভালোবাসে রাজাকে। ওর দিকে তাকিয়ে আবার মায়ায় মুখটা ভরে গেল চোখের জলে। দু চোখ বেয়ে পানি পড়ছে কোব্বাত মিয়ার। এইবার কোরবানির হাটে রাজাকে বিক্রি করতে হবে। গত বছর বিক্রি করতে যেও করেনি, কারণ ভালো দাম ওঠেনি। অনেকেই বলেছিল আর কয়েক মাস পরে রাজা আরও বড় হবে, তখন ভালো দামে বিক্রি করা যাবে। যার কারণে গরুর হাট থেকে নিয়ে এসেছিল রাজাকে। রাজা ভেবে পায় না মালিক ওকে কোথায় নিয়ে যায়। আবার কাঁদতে কাঁদতে বাসায় নিয়ে আসে বা কেন? কি হয়েছে মালিকের? খাবার খাচ্ছে আর মালিকের দিকে তাকাচ্ছে রাজা। তখন কোব্বাত মিয়া বলে ওঠে, তুই কেন আমায় এত মায়ায় ফেললি? আমি তো মনে হয় এইবারও তোকে বিক্রি করতে পারবো না। কি হবে আমার? আমি কেমন করে আমার মেয়েটাকে বিয়ে দিব? তোকে বিক্রি করে যেই টাকা পাবো সেই টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে হবে। এমন সময় মেয়ে লালি এলো সেইখানে, অর্থাৎ গোয়াল ঘরে। বলল, ও বাবা, ওরে বেচা আমারই বিয়া দিবা? ওই বিয়ার মুখে আমি থুতু মারি। ও লালিমা, এইসব কথা বলে না। মায়া লোকের পুরুষ লোকের বিয়া করতে হয়, নাইলে বংশধর আইব কেমনে? তোরে আমি কতদিন আইবুড়া কইরা রাখমু? সমাজের মানুষ তো আমারে এক ঘইরা কইরা দিব। লালি চিৎকার করে কেঁদে উঠে বলে, আমি রাজারে বিক্রি হইতে দিমু না। তাইলে অরে দিয়ে আমরা কি করবো? ওর বিশাল দেহটারে পালতে তো আমার অনেক খরচ লাগে। লালি কাঁদছে, বলতে থাকে, ও বাবা, আমরা এত নিষ্ঠুর কেন? গরু ছাগল ভেড়া পাইলা পুইসা বড় করি, আবার ওদেরকে বেচা দেই, জবাই করে মানুষ। কেন কেন এমন প্রথা হইল? তখন মুখ চাপা দিয়ে দেয় লালির, ওর বাবা, এইসব কথা কইতে নাই। এগুলো আমাদের ধর্মীয় বিধান, মানতেই হইব, আল্লাহর নির্দেশ। তখন লালি চুপ করে যায়। হঠাৎ রাজার মনে হলো কিছু একটা ঘটবে ওকে নিয়ে, নইলে মালিক আর মালিকের মেয়ে কেন কাঁদে ওর দিকে তাকিয়ে? রাজার খাওয়া শেষ। রাজা এখন বিশ্রাম নেবে। হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। চুপচাপ বসে বসে রাজা ভাবে, তাইলে কি আমি বিক্রি হব কোরবানির হাটে? অনেক বন্ধুরা বিক্রি হয়ে গেছে আশেপাশে, দেখেছিল রাজা গত বছর। ওদেরকে নিয়ে যাচ্ছে যারা কিনেছে, আর যাদেরকে তারা পেলেছে তারা হু হু করে কাঁদে। এইবার রাজা বুঝতে পারে আর কোনো উপায় নেই, কোরবানির হাটে ও বিক্রি হয়ে যাবে। ওকে জবাই করে মাংস খাবে মানুষ। লালির চোখ বেয়ে পানি পড়ছে, সেই দিকে তাকিয়ে রাজাও কেঁদে ফেলে। ও বাবা, দেখো দেখো, রাজা কান্তাছে, বলে লালি। কোব্বাত মিয়া তাকালো রাজার দিকে, দেখল রাজার দু চোখ বেয়ে পানি ঝরছে। কি আর করা, বেচতেই হবে রাজাকে। চল মা, আমরা ঘরে যাই, এখানে বৈশা রাজা থাক, বিশ্রাম নিক। ওরা চলে গেল ওদের ঘরে। আমি আমার লেখা ছোট গল্প বিদায় বেলা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।